আমি যদি জানতাম যে ইসলামী ছাত্র শিবির নামধারী একটা সংগঠন, এটার ব্যানগার্ড, আমি কি যাইতাম না। যারা মনে করে মুক্তিযুদ্ধটা ভারতের আগ্রাসন, তারা হলো রাজাকার এবং আলবদরের বাচ্চা এবং আলবদর। আবার ভারতীয় আগ্রাসন বিতাড়িত করে দিছে, হ্যাঁ, বিতাড়িত করে দিছে ভারতীয় আগ্রাসন। ওই আলবদর রাজাকাররা কি বললো, এই প্রশ্নের উত্তর আমি দেব না। আমাদের কথার জন্য হাসিনার সবটা পতন হয়েছে তা না। যারা ওখানে মাঠে আন্দোলন করছে আর আমি যে ফিলোসফিক্যাল কথা কইছি, দুইটার সংমিশ্রণেই হাসিনার পতন হয়েছে। নির্বাচনে কি সব সমাধান বলে মনে করেন? নির্বাচনের সব সমাধান আমি কোন দিন কইছি? না না, আমি বলছি যে নির্বাচনে কি সব সমাধান কিনে এটা বলতে। আমি বলছি নির্বাচনটা দিলে, পাবলিক প্রতিনিধিদের হাতে ক্ষমতা গেলে সমস্যার যে ট্রেনটা, এটা একটা লাইনে উঠবে। আমি সবসময় ট্রেনটা একটা লাইনে উঠবে। আমি কথাটা তো বলি নাই যে নির্বাচন দিলে পরেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এর বাইরে সমাধান কি? চোরেরা লুটে খাইব, ওই তো। আর মানুষের সম্পদ লুট করব। যাদের 2 পয়সার দাম নাই, মা বাপে যাদেরকে চিনে না, আমি আর বলতে চাই না, 2 পয়সার দাম নাই যাদের সমাজে, এরা হঠাৎ করে দেখে কোত্থেকে। এটা কিন্তু একটা খুব গভীর, ওই যে মিটিকুলাস প্ল্যানিং যেটা ইউনুস সাহেব বলছিল, কি না ইংরেজিতে কি বলছিল, ওইটা দীর্ঘদিন যাবৎ এই দেশটাকে এই দিকে নিয়ে যাওয়ার জন্য একদল লোক কিন্তু তাদের মতো করে কাজ করছে। এটা আমরা বুঝতে পারিনি বলে আমার মতো লোক জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এমন সব, আপনি তার সাক্ষী, আল্লাহ আছে, আপনি তার, আমার মতো বাংলাদেশের ভিতরে কেউ বলে নাই, বাইরে বলছে অনেকে মহান ব্যক্তিরা, কিন্তু ভিতরে একমাত্র আমি জীবনের এবং মৃত্যুর রিস্ক নিয়ে আমি বলছি, হাসিনার বিরুদ্ধে কথা বলছি। এবং আমাদের কথার জন্য হাসিনার সবটা পতন হয়েছে তা না। যারা ওখানে মাঠে আন্দোলন করছে আর আমি যে ফিলোসফিক্যাল কথা কইছি, দুইটার সংমিশ্রণেই হাসিনার পতন হয়েছে। আমি যদি জানতাম যে এই ধরনের ক্রাইমস অ্যান্ড ক্রিমিনালস এই দেশের নেতৃত্বে আসবে, আমি এটা ইউনুস সাহেবকে বলছি না, কিন্তু ইউনুস সাহেব অবস্থার শিকার কিনা এখন আমার বুঝতে হইতেছে। কিন্তু আমার কাছে মনে হয়নি যেন খুশি মনে ওইদিকে যাচ্ছে, মনে হয়। আমি ভুল হইলে খুব খুশি হব। কিন্তু এইসব ক্রিমিনালদের হাতে, যারা মানুষকে এইভাবে বকাবকি করে ইসলামের নামে, যারা মুক্তিযুদ্ধ করছে বলে যে আল্লাহর কাছে মাপ চাও, যে তোমরা যারা মুসলমানরা মুক্তিযুদ্ধ, এইসব ক্রিমিনালদের হাতে দেশ চলে যাবে, আমি যদি জানতাম তাইলে কি আমি 5ই আগস্টে থাকতাম? নাও, আমি তো থাকতাম না। আমি যদি জানতাম যে ইসলামী ছাত্র শিবির নামধারী একটা সংগঠন, এটার ব্যানগার্ড, আমি কি যাইতাম না। আমি না গেলেও হইতো না তা না, হইতো, কিন্তু আমার বিবেকটা অনেক বেশি পরিষ্কার থাকতো। কিন্তু আমার মতো এইসব লোককে, যারা সরলভাবে দেশকে ভালোবাসে একদিন মুক্তিযুদ্ধ করছিল, সরলভাবে দেশকে ভালোবাসে একদিন সব কিছু সর্বত্যাগী, আমার মতো একজন সর্বত্যাগী লোকজনকে এদের পিছনে নিয়েছিল বাবারা ডাকবার লাগি, বাবারা তোমরা আগাও। এখন তো দেখি বাবারা হইল সবচেয়ে বড় বেশি চিট করছে আমার সঙ্গে এবং জাতির সঙ্গে। এবং এদের পিছনে হলো, এরা হইলো ওই বৃন্তের ফুল যারা কালো শক্তি, এখন একটু চুপ করে গেছে, তারা ভাববার চেষ্টা করতেছে। তারা এখন প্রথম কিন্তু কইয়া ফেলছিল, ঢেউ তুললা মুক্তিযুদ্ধ কিছু না, এগুলো ফালাই দেব, 71 কিছু না, 47 আর 24 যারা বলছিল, 52 আর কি কয়, এই যে এই দিনও কইছে ঈদের সময় করে ব্যানার টাঙ্গা রাখছে, এইসবের কিন্তু কঠিন ঐতিহাসিক জবাব দিতে হবে কিন্তু। এবং এদেরকে মানুষ কিন্তু চিনবে, এরা কারা, কেন এদেরকে 71-এর পরে এদেরকে আমরা বলতে গেলে ক্ষমাই করে দিছিলাম এদেরকে। এদের সাথে চলছি, বসছি, খাইছি, ইলেকশন করছি, কিন্তু পরে দেখলাম আল্লাহ, হ্যাঁ, এটা তো কঠিন সাপ তো কোনো সময় সুযোগ পাইলেই সবল দেয়। আপনি কেন বলেন মিলে না? ওরা বলে 24 বড়, আপনি কোন মিলে না? এটা কেন হবে? এটা তো না মিলে তো আপনি বলবেন মানুষ তো রাস্তায় নামে না। মানুষ তো রাস্তায় নামবে এক সময়, জিগাইবার লাগি। আমি তো এটাই বলি, কিন্তু আমার প্রশ্নটা 71 না হইলে 24 আইতো করতে কে? জি, 71 করে বাংলাদেশ করছি,
এবং 54 বছর ভুল শুদ্ধ মিলায়া, সুখ দুঃখ মিলায়া, লুটপাট এবং সৎ কাজ দুইটা কইরা বাংলাদেশকে একটা জায়গায় দাঁড় করাইছে বলেই তো গণতন্ত্রের বিরুদ্ধে সরকার ছিল, আমরা গণতন্ত্রের সংগ্রামটা করতে। এটা হলো গণতন্ত্রের সংগ্রাম। মানে আমি যে প্রশ্নটা আপনাকে এখন করতে যাচ্ছিলাম, যেটা এখন ফেসবুকে ঘুরে করছে, বিশেষ করে কয়েকজনের কাছে প্রশ্নটা অনেকে করতে চাচ্ছে বা বলছে যে আপনারা যে বয়ানটা দিচ্ছেন, মানে যে ভারতীয় তো একটা আগ্রাসন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদেরকে কি আবার আমাদের দেশে ইন করার কোনো চেষ্টা চলছে কিনা আপনাদের বয়ানের মাধ্যমে? ওইগুলো আমি আবার ভারতীয় আগ্রাসন বিতাড়িত করে দিছে, হ্যাঁ, বিতাড়িত করে দিছে ভারতীয় আগ্রাসন। ওই আলবদর রাজাকাররা কি বললো এই প্রশ্নের উত্তর আমি দেব না। এইগুলা আলবদর রাজাকাররা 71 সনেও কইতো এটা ভারতীয় আগ্রাসন। ওই বায়তুল মুকাররম থেকে মিছিল করে তখন সদরঘাট পর্যন্ত যাইতো, ঢাকা এদিকে ছিল না অত। খাজা খয়রুদ্দিন গুলাম আজমের নেতৃত্বে প্রত্যেক শুক্রবারে বায়তুল মুকাররম থেকে মিছিল বাইর করে সদরঘাট পর্যন্ত যাইতো। ভারতের আগ্রাসন মানি না, ওইগুলা ওই রাজাকারের বাচ্চার আগে। এর ভারতের আগ্রাসনের রাজনীতিটা কিন্তু এটা সেকেন্ডারি ব্যাপার। এখানে প্রধান ব্যাপার হইল তুমি এটা মুক্তিযুদ্ধ কিনা, নাকি তুমি মনে করো এটা ভারতের আগ্রাসন। যারা মনে করে মুক্তিযুদ্ধটা ভারতের আগ্রাসন তারা হলো রাজাকার এবং আলবদরের বাচ্চা এবং আলবদর। না, খুব সুস্পষ্ট কথাটা আমি সুস্পষ্টভাবে বললাম। আর যারা মনে করে যে মুক্তিযুদ্ধ একটা হয়েছিল বাঙালি জাতির 1000 বছরের যে অর্জন, এটার শ্রেষ্ঠ অর্জন, এইটার মধ্যে ভারত সাহায্য করছিল তার লাভে এবং লোভে, এই ব্যাপারে আমি দ্বিমত করব না কারোর সঙ্গে। কেউই কাউকে লাভ লোভ ছাড়া সাহায্য করে না। এই ব্যাপারে ভারতের লাভ ছিল, বিনা লাভে পৃথিবীতে রাজনৈতিক সাহায্য কে করে? এই যে চীন গেছে এই অনুসাপ টাকা আনার জন্য বিনা লাভে, ভারতের লাভ ছিল মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করে। তার তো না হলে আমাদেরকে করবে কেন? এরা কি সাধু সন্ন্যাসী নাকি অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ যে আমাদেরকে সাহায্য করবে? ভারতের সাহায্য করার পিছনে তাদের একটা স্বার্থভুক্ত জাতীয় স্বার্থ কাজ করছে, তো আমি স্বীকার করি। তো এই আর রাজাকারের বাচ্চারা এটা ভারত আগ্রাসন করছে, দুইটার সাথে আমার তো কোনো মিল নাই। আমার মিল হইল আমি মুক্তিযুদ্ধের জন্য নিজেকে বহু আগে থেকে আমার জীবন যৌবন দিছি। 1000 বছর আগে বাঙালি জাতি যুদ্ধ শুরু করছে, 71-এ জয়লাভ করছে। আমি সেই জয়লাভ যোদ্ধার একজন। এবং সেইখানে ভারত যদি তার লাভে লোভে কোনো কাজ করছে, সেও আমার। তুমি যে দোকানদারের কাছ থেকে গিয়া 1 কাপ চা খাও, দোকানদার তোমার মাগনা খাওয়া? তুমি তোমার টাকা দিয়ে চা খাও, দোকানদার তার 2 আনা লাভ পায়। গিভ অ্যান্ড টেকের ব্যাপার তো এটা। আমি তো অস্বীকার করতেছি যে ভারতকে নিঃস্বার্থভাবে আমাদের, তারও স্বার্থ ছিল, কিন্তু এই স্বার্থ এমন না যে আমার দেশ আগ্রাসন করার জন্য সেটা করছে। এটা বলে রাজাকার আলবদরের বাচ্চারা যারা পরাজিত হয়েছে, পরাজিত শক্তির যারা, এরা বলে।